হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখেন এই বিষয়টা দেখেন জানা কত ধরনের জিনিস থাকে দেখেন। মানে ঢেকুর তো বোঝেন খাইলে পরে ঢেকুর আসে না। একটু খুটমুট মরিচ খাইলে হয়, একটু পানি খেলে হয়ে যায়। কিন্তু আরেকটা আছে ঢেকুর আসে দেখেন, ওটা খাইলে মোরা বুঝায় যে পেট ভরে গেছে। একটু বড় লম্বা ঢেকুর হয় না দেখেন, সাবজেক্ট আছে না? কিন্তু এটা পৃথিবীর ঢেকুর আলাদা, ভেস্তের ঢেকুর কিন্তু আলাদা দেখেন। অর্থাৎ পৃথিবীর ঢেকুর আইলে খাইলে বুঝায় যে ওর পেট ভরেছে রে, নাহলে ঢেকুর আইছে। দেখেন এটা বুঝায় কিনা? এটা বুঝায় দেয়। কিন্তু ভেস্তের ঢেকুর দিলে কিন্তু পেট খালি হইছে বুঝাইব। দেখেন অর্থাৎ ঢেকুর দিয়ে, কারণ ভেস্তে তো প্রস্রাব পায়খানার মাধ্যমে পেট খালি না দেখেন। ভেস্তে হলো আ ঢেকুর হইলে প্রায় হজম হয়ে গেছে। জানলে সব হজম হয়ে গেছে গা। অর্থাৎ একটা যে জানে তোমার কাছে ১৬০ প্লেট খানার ২০০, ৩০০, ৬০ প্লেট খান। দেখেন যাই খান, যে যদ্দুর খাইতে পারেন। সুন্নত যে যত বেশি মানবে, সে ভেস্তে তত বড়লোক না, সে তত শক্তিশালী, সে খাইতে পারবে বেশি সাবজেক্টটা। দেখেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি খাওয়ানিওয়ালা ভেস্তে কেউ থাকবে না। অর্থাৎ সে ৩ ভাগের ১ ভাগ, ৩ ভাগ, ১ ভাগ পানি, ১ ভাগ খালি, ১ ভাগ খানা। এই সুন্নত আকারে খাইছে দেইখ্যা ভেস্তে কোনো নবীও তার সাথে খাওয়াইতে পারবে না দেখেন। অর্থাৎ তার ওয়াইফের চেয়ে সুন্দরী কোনো নবী ও ওয়াইফ পাইব না, হুর পাইব না। আর খাওয়াও তার চেয়ে এগিয়ে থাকবে না, তার চেয়ে কেউ এগিয়ে থাকবে না। সাহাবীরা তো নাই, কোনো নবীও এগিয়ে থাকবে না। ঠিক আছে না? কবি যে আলী রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু না, তারাও না, তারা তো পৃথিবীতে এ তো জানেনই। এটা বলতে এটা নির্দ্বিধায় মানতে কইছে। কারণ উমর রাদিয়াল্লাহু তরবারি লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন এ হত্যা করতে গেছিল দেখেন। ১ম মুসলমান হয় দেখেন। ও ও এই সূত্র কে না জানেন? কে না জানেন দেখেন। যারা জানেন না তারা জাইনা নেন, এখন জাইনা নেন। এই যে উমর তরবারি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কদমে ফালায় দিয়ে কইছে, "রাসূল আপনার নুরানি চেহারা দেখে আমি বুঝে গেছি যে এই চেহারায় এত নূর বিরাজ করে।" দেখেন বলছে কিনা? এই চেহারায় যে এত নূর বিরাজ করে বলে কালেমার পরে মুসলমান হয়ে গেল না। দেখেন সাবজেক্টটা। তো এইজন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি খাবারও এগিয়ে থাকতে পারবে না বেহেশতে। দেখেন তার একটা চাদর, পাঞ্জাবি, একটা পোশাকের মূল্য এদিক দিয়েও তিনি এগিয়ে থাকবেন। ঠিক আছে না? কারণ যেহেতু তার নেকি বেশি, সাবজেক্টটা এটা না মানলেও কিন্তু তার ইমান নাই। দেখেন সাবজেক্টটা বুঝছেন? তার না, কেউ যদি মনে করে যে না রাসূলের চেয়ে আমি বেশি দামি শার্ট পড়ুম, পাঞ্জাবি পড়ুম, দামি টুপি মাথায় পাগড়ি পড়ুম। আচ্ছা কেউ যদি বলে, ধাক্কা দিয়ে যদি কেউ কয়, আচ্ছা তার কি ইমান আছে ভাই? তাই সে কি মানছে, ইসলাম মানছে? ইসলাম কিন্তু মোটেই মানে না। ঠিক আছে সাবজেক্টটা? ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। কথা বুঝি কথা, আমার কথা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।